কখনো কি মনে হয়েছে জীবনটা যেন এক যুদ্ধক্ষেত্র? সিদ্ধান্তহীনতা, দুঃখ আর দ্বিধা আমাদের কুরুচ্ছেদের মতোই ঘিরে ধরে। ঠিক এমন সময় গীতার শ্লোক আমাদের দেখায় সঠিক পথ। চলুন আজ শুনি গীতার পরবর্তী শ্লোক, আর নিজের অন্তরে খুঁজে নিই সেই জ্ঞান ও শান্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতা, প্রথম অধ্যায়, বিষাদ যোগ, 11তম শ্লোক। অয়নেষু চ সর্বেষু যথাভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্বা এব হি। এখন আপনারা সকলে সেনাবহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। শ্লোক 12। তস্য সঞ্জয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনাদচ্চৈ শঙ্খ দধ্মৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। 13তম শ্লোক। ততঃ শঙ্খশ্চ ভৈর্যশ্চ পনবানকা গোমুখা সহসৈবাভ্যহনন্তু সপ্তস্তমূলঃ ভবৎ। তারপর শঙ্খ, ভেরী, পনব ও আনক ঢাক এবং শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। 14তম শ্লোক। ততঃ শতৈঃ যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়েই তাদের দিব্য শঙ্খ বাজালেন। প্রতিটি শ্লোকের মধ্যে লুকিয়ে আছে চিরন্তন সত্যের বার্তা। জীবন যখন জটিল হয়ে ওঠে, গীতার এই জ্ঞান তখন হতে পারে আপনার পথপ্রদর্শক। আর যদি মহাভারত, কৃষ্ণের লীলা, রামায়ণ বা আরও পৌরাণিক গল্প শুনতে চান, আমাদের চ্যানেলটিকে ঘুরে আসুন। নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুভূতি আপনার অপেক্ষায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পের মাঝেই খুঁজে নিন জীবনের অর্থ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।